তুমি বাবার অবস্থা না। নমো করো, নমো নমো। বাইরে হচ্ছে বৃষ্টি, আর আজকে আমাদের ঘরে হচ্ছে খিচুড়ি। কোথায় যাচ্ছেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল সবাই মিলে একসাথে যখন ঘুম থেকে উঠে চা খেতে বসি না, তখন একটা আলাদাই আমেজ তৈরি হয়। আর আজকে সকালবেলায় ছিল লুচি, আর এখানে একটু ছোলার ডাল ছিল, আরও মিষ্টি ছিল, বাট সেই ক্লিপগুলো একেবারেই নিতে পারিনি, কারণ এত ব্যস্ত ছিলাম। আর এদিকে মেহুর অবস্থা দেখো। বাবা নিয়ে আসবে, বাবা নিয়ে আসবে তোমার জন্য নতুন ব্রাশ, পিঙ্ক কালারের। হ্যালো, তো সকালের খাওয়া দাওয়ার পর্ব মিটলো, সব গোছানো গাছানো কমপ্লিট হলো। আর আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হলেও বৃষ্টি হতে পারে। আর মেহুর ছোট্ট দিদিকে পেয়ে গেছে, দিদিকে পেয়ে এখন বেশ ঠিকঠাক আছে, আর ওর খুব মজা হচ্ছে, ও খেলছে ওর সাথে। বৃষ্টি আসবে তো মনে হচ্ছে, ওই দেখো মেঘ করেছে। সানভি, বৃষ্টি আসবে? কি হচ্ছে এবার? দিদি করুক, ও দিদিকে করবে, দেখো সুইট। এবার বাবাকে করে দাও, বাবাকে 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 গুগলি বুগলি বাস। মামা এবার আমি তোমাকে করি। কুন্তুরা তো ক্যারেক্টার নিস, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এক মিনিট দাঁড়া, এই দেখে এটাকে দেখো। এটা কি গান মা? এটা কি গান? ও এটা গান। হয়েছে, এবার দিদি করুক একটু গান। দিদি করুক, ওই যে দিদি করছে। বউ বউ কই বউ? কাকাই ওঠ, কাকাই ওঠ। ও যেটা নেবে ওরা। হ্যাঁ, এই কাকাই ওঠো, ওঠো ওঠো কাকাই ওঠো। এই যে মেহুর বাবার এই ওয়েদারে আবার ঘুম পাচ্ছে, আর মেহুর দিদি ঘুমাতে দেবে না, এই যে তাও টেডি দিয়ে। মেহু দেখ, বাবা ঘুমিয়ে পড়লো, বাবাকে তোল শিগগিরই। ঘুমিয়ে পড়লো বাবা, না কিন্তু ঘুরতে নিয়ে যাবে না, কিন্তু কোথায় বলেছিল ঘুরতে নিয়ে যাবে আজকে। শিগগিরই ওঠো, ওঠো, ভালো করে ডাকো, বলো বাবা ওঠো। হ্যাঁ, কি করছো তোমরা এখানে? হ্যাঁ, এই যে ওপরের গুলো নাও, ওপরের গুলো নাও মা। ওই দেখো, এই যে উপরে দেখো বাবা কেমন করছে, এই দেখো। না না, এই দেখো কি সুন্দর কবিতার, কি মজা, কি মজা। বলে বলে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল না আজকে, দারুণ লাগছে ওয়েদারটা। চলে আসো, চলে আসো মা। ঠান্ডা জল কিন্তু, এটা বৃষ্টির জল। চলো চলো ঘরে যাই, চলো 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 চলো। দেখো দিদি চলে যাচ্ছে, দেখেছো? হেভি মজা করছে, হেভি মজা দুজনের। এই বাবা, টাটা, আমরা চলে গেলাম, টাটা। পাটা মুছে নাও, পাটা মুছে নাও। যা হলো না, হলো না, চেয়ারে বসো। না, চলে আসো দিকে, তুমি অন্য কিছু নিয়ে খেলো। দুজন তো দুদিকে, কোথায় যাচ্ছেন? তুমি গাড়ি নিয়ে যাও, তুমি গাড়িটা ঘোরাও। হ্যাঁ, দিদি চলে আসবে, ওই যে দিদি আবার আসছে, এই দিদি আসছে এদিকে। দিদি চলে আসো তো, এই দিদি তাড়াতাড়ি আসো। পিক পিক করো, দিদিকে ডাকো পিক পিক করে। হ্যাঁ, দিদি এসো, দিদি এসো। মামা ঝুটি বাঁধতে হবে তো, মামা ঝুটি বাঁধতে হবে তো, চলো
চলো ছুটি। সারাদিনের কাজকর্ম মিটিয়ে একটু বেড়াতে যাওয়ার সুযোগ পেলেই সাজগুজু তো করতেই হয়, তাই না? আর সেই কারণে আমি একটা এখানে সালোয়ার পরে নিয়েছি, আর এটা কিন্তু ভীষণই সুন্দর। আমি ফার্স্ট টাইম এটা পরলাম, অনেকদিন আগেই পারচেস করেছিলাম। লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তোমরা অনেকেই ডিজাইনটা দেখতে চেয়েছিলে, তোমাদের সবার জন্য ডিজাইনটা আরও একবার দেখিয়ে দিলাম। আমার তো এটা ভীষণ পছন্দের, তোমাদের যাদের যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাইরে একটা অসাধারণ ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে ছাতা মাথায় দিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। আমার খুব পছন্দের একটা জায়গা মায়াপুর, সুযোগ পেলেই চলে আসি মাঝে মধ্যেই। আর ওরা এসেছিল বেড়াতে, তাই ওদেরকে নিয়ে সোজা চলে এলাম। ব্যাস পৌঁছেই গাড়িটা পার্কিং করে নিলাম, আর তারপরেই বেরিয়ে পড়লাম। দুই বাবার অবস্থা, এক বাবার আরে ব্যাগ, আর একজনের বৃষ্টির হাত থেকে বাঁচাতে ছাতা, আর এক মা কোলে, আর এক মা ব্লক করছে। মেহু, ওরে বাবালে, যাও যা না। দেখে বুঝতেই পারছো আমরা এখন মায়াপুরে এসেছি। আর হঠাৎ প্ল্যানিং, কালকে মানে যাওয়ার কথা ছিল আমাদের মন্দারমণি, বাট হঠাৎ করেই একটু ক্যান্সেল করতে হয় সেটা, কারণ মায়াপুরে সবার সাথে। আর বন্ধু এসছে, বন্ধুর ওয়াইফ, আর মেহুর ছোট্ট দিদিকেও দেখে নিয়েছে। ওদেরকে সবাইকে নিয়েই মায়াপুর মানে সবসময় ভালো লাগে আমার কাছে, সেই কারণে ওদেরকেও এখানে নিয়ে এসেছি। ওরাও দেখবে, আমরাও দেখবো। হ্যাঁ দিদি চলো চলো। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, হাতে ছাতা নিয়েই ঘুরতে হচ্ছে, আর বাচ্চারা রয়েছে সেহেতু তো মানে প্রিকশন নিতেই হবে। আর আমার জানা ছিল না নতুন মন্দিরটা অলরেডি মানে ওপেনিং হয়ে গেছে, বাট 5টা পর্যন্ত টাইমিং, 5টা অলরেডি বেজে গেছে। আর আমরা এটা জানতাম না যে 5টা পর্যন্ত এখানে লাস্ট এন্ট্রি, সো আমরা আজকে দেখতে পারিনি, যেহেতু আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিল ওখানে পৌঁছাতে। তো নেক্সট টাইম অবশ্যই দেখার ইচ্ছে থাকলো। আমি এখানে বহুবার এলেও মেহুর কিন্তু এটা ছিল সেকেন্ড টাইম, আর মেহুর সানভি দিদি ছিল এটা ফার্স্ট টাইম। তাই ওদের মজাটাই কিন্তু ছিল আলাদা। কাউন্টারে জুতোগুলো সব জমা রেখে আমরা প্রায় খালি পায়েই সারা মন্দিরটা ঘুরে নিয়েছি। আর চারিদিকে ঘুরতে খুব ভালো লাগছিল, তার কারণ আজকের ওয়েদারটা দারুণ সুন্দর ছিল। আমরা এখন যাব মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে তো আমাদের জুতোগুলো একটা জায়গায় রাখতে হবে। অলরেডি আমরা ওই মন্দিরের পাশেই জুতো যেখানে রাখতে হয় কাউন্টারে জুতো রাখা হয়ে গেছে এখন। আর মোবাইলগুলো এখানে জমা রেখে তারপরেই মন্দিরে যেহেতু ঢুকবো, সে কারণে আপাতত এখানে ব্লগটা স্টপ করছি। আবার মন্দির থেকে বেরিয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। চলো, এই যে টাটা করে দাও। করেছে ফাইনালি। আমাদের একটা মন্দির থেকে ঘুরে বেরিয়েছি, আর একটা মন্দিরে আমরা এখন ঢুকবো, কারণ এখন সন্ধ্যা আরতি হবে। আর মেহু কিন্তু আমাদের সাথে পা মিলিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এই বাইরে এসে এখন তোমার কোলে উঠলো, বাট ভেতরে কিন্তু হেঁটেই সব মন্দিরটা ঘুরে ঘুরে দেখেছে। আর সানভি বাবার কোলে, মিহুর বাবার কোলে, দুজনের পায়ের অবস্থা খারাপ। যাই হোক, এখানে এসেও অনেক দূর দূর থেকে মেহুর সব মিমিদের সাথে দেখা হয়ে গেছে। ওদের বাড়ি বললো সুন্দরবন, মানে এত দূর থেকেও যে তোমরা এত এত ভালোবাসা আমাদেরকে দাও, এত ভালোবাসা আমরা পাই তোমাদের থেকে, সত্যি ভীষণ ভালো লাগে। আর এখানে এসেও অনেকের সাথে দেখা হয়ে গেল। আমার কাছে তখন মোবাইল ছিল না ভেতরে মন্দিরে, আমি সবার ভিডিওটা ক্লিপটা নিতে পারিনি। এই তো মো, এই যে মো, হ্যাঁ হ্যাঁ দিদি দিদি দিদি। এই যে এত বড় লাইনটা দেখছো, এটা হচ্ছে এখন মোবাইল টোবাইল রেখে আমাদের মন্দিরে যেতে হবে, সেই কারণে এখানে মোবাইল রাখার লাইন এটা। মন্দির থেকে সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে গেছি, ফোনও হাতে পেয়ে গেছি, আর অলরেডি তোমাদের সাথে ব্লগ করতে স্টার্ট করে দিয়েছি। এখন গাড়ির দিকে যাচ্ছি, আর সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। নমো করো একটু, জয় শ্রীকৃষ্ণ বলো, জোরে বলো, আর একটু বলো জয় শ্রীকৃষ্ণ। ইয়ে, জয় শ্রীকৃষ্ণ। গাড়িতে উঠবো, এখন বাড়ির দিকেই যাচ্ছি। গরমটা কম ছিল বলে আজকে তাও ঘুরতে পারলাম, বলো। খুবই সুন্দর ছিল, শান্তি, আজকে শান্তিই ছিল, সত্যি ভালো লাগলো। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আবার আসতে হবে তাহলে। হ্যাঁ, আবার আসবো, এটা উদ্বোধন হোক, তখন আবার যখন প্রতিষ্ঠা হবে তখন আসবো। একদম। আজকে তো নতুন মন্দিরটা দেখা হলো না, আবার আসতে হবে ওটা দেখার জন্য। ওবি গাড়ি নিয়ে রেডি, এগো।
টাটা টাটা। আমি উঠবো না মেহু, আমি উঠবো না। তো বাড়ি যাওয়ার পথে দুর্গা আশ্রমে একটু দাঁড়ালাম, দুর্গা মন্দিরে। আর মেহু অলরেডি ঘুমিয়ে গেছে, এই যে পাপার কোলে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে। 8:30 যেহেতু বেজে গেছিল, সেই কারণে দুর্গা মন্দিরটা বন্ধ হয়ে গেলেও বাইরে আমরা একটুখানি ঘুরেই বাড়িতে চলে এসেছিলাম। আর এই চারিদিকটা ঘুরতে এত ভালো লাগছিল। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, চারিদিকে এত শান্ত, এমনিতেই শান্ত থাকে, আজকে যেন আর একটু বেশিই শান্ত ছিল। একটু বসার ইচ্ছে থাকলেও বসতে পারিনি, তার কারণ লাইটগুলো সব অফ করে দেওয়া হচ্ছিল। আর ওরা যেহেতু ক্লোজ করবে, সেই কারণে আমাদের বেরিয়ে যেতে হতো। আর ওদের যেহেতু ফার্স্ট টাইম এখানে নিয়ে গেছিলাম, ওদেরও ভীষণ ভালো লেগেছে। ওরা কিছু ছবি টবি তুললো। আর দুজনের কথা কি বলবো, তারা ঘুমিয়েই কাটিয়ে দিল এইটুকু টাইম। এত সুন্দর একটা হাওয়া আসছে এই দিক দিয়ে, ভীষণ ভালো লাগছে দেখতে। আমরা যেহেতু মায়াপুরে গেছিলাম, মায়াপুরে আসার পথে এখানে একটু দাঁড়ালাম গাড়ি নিয়ে। তো অলরেডি 8টা ক্রস করে গেছে, আর এখন সব মন্দির বন্ধ হয়ে গেছে। আর এত সুন্দর শান্ত নিস্তব্ধ চারিদিকে হয়ে রয়েছে, মনে হচ্ছে এখানে একটু বসি, বাট লাইটস যেহেতু অফ করে দেবে, টাইম হয়ে গেছে এটা ক্লোজ হওয়ার। তো সেই কারণে এখন চলে যাচ্ছি আমরা। কি যে কোলে ওঠা শুরু করেছে মায়াপুরে ঢুকে, এখনো কোলেই রয়ে গেছে। এটা তো ঘুমিয়েই গেছে, আর একজনও বাবার কোল থেকে নামবে না। বেসিক্যালি এই জায়গাটা সুন্দর বরাবরই লাগে আমার কাছে, এখনো সুন্দর। তবে আমার মনে হয় আমি যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলাম সেটা আরো বেশি সুন্দর ছিল। আর আমি ওপরে ব্লগের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেবার আমি প্রথমবার দুর্গা মন্দিরে এসেছিলাম আর আমার এত ভালো লেগেছিল, সেটার কিছুই নেই এখন, বাট সেটার একটা আলাদাই মাধুর্য ছিল। তো তোমরা চাইলে উপরে লিঙ্ক দেওয়া থাকলে অবশ্যই কিন্তু আমার আগের ব্লগটা দেখে নিতে পারো। এই দুর্গাশ্রমের যে রেস্টুরেন্টটা আগে ছিল, সেটাও দেখছি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একদমই চেঞ্জ হয়ে গেছে। আমি যেহেতু অনেকদিন বাদে এলাম, এখানে এসে দেখলাম কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুলও এখানে পাওয়া যাচ্ছে। আর আমরা এখানে সানভির জন্য আইসক্রিম অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে সাথে আমরা কিছু পকোড়া খেয়ে একটু গল্পগুজব করে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। আর মেহু কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে। ও ন্যাচারালি এরকম বাইরে এসে ঘুমোই না, বাট আজকে যেহেতু দুপুরের ঘুমটা হয়নি, তাই দেখো ও কোলেই ঘুমিয়েই রয়েছে। আমি এর মধ্যেই খাওয়া দাওয়া করে নিলাম। বাড়ির সামনে এসে সে এখন চোখ খুলেছে, দেখো এই যে। কি ঘুম ভাঙলো এখন তোমার? হ্যাঁ, বাড়িতে চলে এলাম, এখন ঘুম ভাঙলো? হাই তোলাই হচ্ছে না, হাই তোলাই হচ্ছে না। সো আমরা তো আজকে ভীষণ সুন্দরভাবে ঘুরে টুরে চলে এলাম বাড়িতে এখন। আর মেহু তো সারা রাস্তা লাস্টের দিকে ঘুমিয়ে কাটিয়ে দিল, এখন ঘুম থেকে উঠলো। তো অনেকের সাথেই আজকে মায়াপুরে গিয়ে দেখা হলো, আর টুকটাক খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। এখন আবার ডিনারের সব রান্না বান্না করতে হবে। আজকে যা ওয়েদার, তাতে করে সবার আজকে আবদার যে আজকে খিচুড়ি করতে হবে। তা এখন বাড়িতে চলে এলাম, অলরেডি 9টা বেজে গেছে। এক্সাক্ট বলতে পারছি না, তবে 9টা বেজে গেছে এখন বাড়িতে ঢুকবো, ফ্রেশ হবো, তারপরে খিচুড়ি বসাবো। আজকে রাতের খাবার খিচুড়ি আর ডিম ভাজা। তো চলো। কোথায় গেল? তোমার রাগ হয়ে গেছে গো, দিদির রাগ হয়ে গেছে, শিগগিরই যা। আর এদিকে দেখো, রাত 10টার সময় ডেলিভারি দিতে এসছে। তার কারণ সারাদিন ওয়েট করে করে থেকে ওদের ডেলিভারি বয়দের একেবারেই পাত্তা ছিল না। শেষমেশ রাতের বেলায় এসে ওরা ফোন করলো, আর আমরা ভাগ্যিস বাড়িতে চলে এসেছিলাম, নয়তো আজকেও ফিরে যেত। তো যাই হোক, ফ্রিজটা চলে এসছে। ইনস্টলেশন আজকে তো হবেই না, 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তবে নতুন একটা জিনিস বাড়িতে আসলে তো আনন্দ হয়, সেটাই হচ্ছে এখন। কে আসলো? সানভির কান্নার আওয়াজ পাচ্ছি কেন আমি? কি হয়েছে আবার? সেই একই প্রবলেম? বাইরে হচ্ছে আজকে বৃষ্টি, আর আজকে আমাদের ঘরে হচ্ছে খিচুড়ি। আর এখন আবার ডিম ভাজা, আর এদিকে মেহু মা করে আমার চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি মা? কি? আম? আম? খিচুড়ি খাবে না? খিচুড়ি না কেন? খিচুড়ি খেতে হবে তো। আর এদিকে বৃষ্টিতে গরম গরম খিচুড়ি রাখতে গিয়ে আমার অবস্থা দেখো। সো এই যে এখানে আমার গরম গরম খিচুড়ি রেডি, এখন শুধু খাবার পালা। টাটা টাটা। সানভি কই? সানভি চলে আসো। আজকে দুজনা মিলে ব্লগে বলবে গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো। চলো চুলগুলো সরাই, চলো টাটা। এবার টাটা করে দাও সানভি, টাটা। লাভ ইউ অল, লাভ ইউ অল করো এই যেরকম। হ্যাঁ, লাভ ইউ অল। ওলে বলে চলো টাটা। চলো আবার একটু নতুন ব্লগে দেখা হচ্ছে। এই দুটোকে নিয়ে আর পারা যাচ্ছে না, এই দুটোকে সামলাতে সামলাতেই দিন একদম শেষ হয়ে যাচ্ছে। চলো চলো টাটা টাটা।
টাটা।